বোর্ড মিটিং বাতিল, ভদ্রেশ্বরের পর এবার চন্দননগর 5 তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, বাকিরাও কি সেই পথে? ইঙ্গিত সেরকম। গতকাল ভদ্রেশ্বর পৌরসভার চেয়ারম্যান সহ আরও তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেছিলেন। এবার চন্দননগর কর্পোরেশনে 5 জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করলেন, যাদের মধ্যে রয়েছে আগের পদ ছেড়ে দেওয়া ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল। গতকাল অনেক রাত পর্যন্ত চন্দননগর রবীন্দ্র ভবনে তৃণমূল কাউন্সিলররা বৈঠক করেন ইন্দ্রনীল সেনের সঙ্গে, যাদের সম্পর্ক ছিল অম্লমধুর। সেই কাউন্সিলররা বৈঠক করেন, যাদের মধ্যে ছিলেন মেয়র রাম চক্রবর্তী। আজকে বোর্ড মিটিং বাতিল করা হয়। আপনার এই সভা এখন কজন উপস্থিত ছিলেন? বললাম 15-16 জন ছিলাম। 15-16 গুনিয়ে স্যার 15-16 জন। কি নিয়ে বৈঠকটা কি নিয়েছিল মূলত? কিছু না, কালকে আমাদের বোর্ড মিটিং ছিল, সেই থেকে। মানে কালকে কি আপনারা ডিক্লেয়ার করবেন? আরে এখন কি করে বলি, এই তড়িঘড়ি রাত্রিবেলা বৈঠক রাত্রিবেলা আসলেন। আমাদের বোর্ড মিটিং কালকে ছিল, একটা পরিস্থিতি তো হয়েছে, জনগণ তো আমাদের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। সেটাই কি সবাই মিলে চাই দিল যে সেটা কোনো আলোচনা না, পৌর বোর্ডের কোনো সমস্যা আপনাদের? কালকে আলোচনা হবে। ভদ্রেশ্বর পৌরসভা আমরা তো রয়েছি কর্পোরেশনে এখনো পর্যন্ত যেটুকু শুনতে পাচ্ছি, কয়েকজন নাকি মেল মারফত পদত্যাগপত্র দিয়েছেন, এরকম একটা বিষয়। কিন্তু এটা তো স্বাভাবিকভাবেই মেলে পদত্যাগ করা যায় না, এবং এটা নিয়ম অনুযায়ী যা আছে সেটা সরাসরি উপস্থিত থেকে এসডিওর কাছে পদত্যাগপত্র দিতে হয়। এখন পদত্যাগ কারা করছেন, কজন করেছেন, এ বিষয়টা এখনো আমাদের কাছে খবর সরকারিভাবে আসেনি। এরকম শুনতে পাচ্ছেন এই 5-6 জন, এরকম একটা সংখ্যা। পরিস্থিতিটা আমরা বুঝতে পারছি না, কেননা কি কারণ, চারিদিকে যা হচ্ছে একটা সংক্রামক ব্যাধির মতো। গতকাল ভদ্রেশ্বরের একটা খবর আমরা পেয়েছি, এখন সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয়েছে কিনা এটা তো আমরা বলতে পারবো না। পদত্যাগটা তাদের ইচ্ছায়। এখন এটা আমরা যারা চাই তারা মনে করি যে নাগরিক পরিষেবাটা হচ্ছে আজকের সময় সবথেকে বড় বিষয়। এইভাবে পদত্যাগ করে পালিয়ে যাওয়ার জায়গাটা তো ঠিক না। এবং জানি না ওনারা কি করবেন। তো আমরা যে দুজন আছি, আমরা নাগরিকদের পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি, এবং পরিষেবার কাজ আমরা চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত সরকারিভাবে আমরা কিছু জানতে পারছি। এই বিষয়টা আমরা বলতে পারছি। আজকে বোর্ড মিটিং তো বাতিল করা হয়েছে, আমরা জানতে পেরেছি। আমাদের কর্পোরেশন থেকে ফোনে বলা হয়েছে, এখনো পর্যন্ত লিখিত কোনো অর্ডার পাইনি, কিন্তু 1টার সময় বোর্ড মিটিং ছিল, এবং বোর্ড মিটিংটা কি কারণে ক্যান্সেল করা হলো সেটাও আমরা বুঝতে পারছি না। যতক্ষণ না লিখিত কিছু পাচ্ছি বুঝতে পারছি না। না না না, অতীতে কখনো এরকম হয়নি। সব থেকে বড় জিনিস হচ্ছে একটা মেজরিটি পাওয়া বোর্ড, তারা এইভাবে পদত্যাগের একটা হাওয়া এসে গেল। এটা খুবই চন্দননগর বাসীর পক্ষে লজ্জার। এটা ভেবে দেখা উচিত। ডেপুটি মেয়র পদত্যাগ করেছিলেন, ডেপুটি মেয়রের পদ থেকে করেছিলেন। সেই সময় আমার জানা ছিল না তিনি কাউন্সিলর থেকে করেছেন কিনা, এবং এখনো তিনি কাউন্সিলরের পদ থেকে করেছেন কিনা সেটাও আমরা জানি না। তবে হ্যাঁ, একটা নিশ্চয়ই কিছু বিষয় তো আছেই। আমরা চাই একটা তদন্ত হোক, সকলের বিরুদ্ধেই তদন্ত হোক। আমরা যারা 33 জন কাউন্সিলর আছে আমাদের বিরুদ্ধেও হোক। একথা বারবার আমরা বলে আসছি। আমরা চাই প্রকৃত ঘটনাগুলো সামনে আসুক, মানুষ জানুক এই গত 15টা বছর ধরে কি হয়েছে না হয়েছে। অনেক খবরই তো আমাদের কাছে আসছে ইদানিং, কার শ্বশুরমশাইয়ের কটা নামে বাড়ি আছে, কার জমি আছে, এসব অনেক অনেক খবর আমাদের কাছে আসছে। তো সেগুলো চাই যে তদন্ত হোক, এবং আমরা চাই না যে নাগরিক পরিষেবা বন্ধ করার জন্য বোর্ডটা ভেঙে যাক। আমার নাম অশোক গাঙ্গুলি, আমি হচ্ছে কাউন্সিলর 17 নম্বর ওয়ার্ড। আমরা সিপিআইএম কাউন্সিলর 2 জন আছি, অভিজিৎ সেন, অশোক গাঙ্গুলি। 31 জনই সবাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। হয় অনিবার্য কারণবশত যে নিয়মে বাতিল করার নিয়ম আছে সেই নিয়মে হয়তো বাতিল হয়েছে, পরবর্তী সময়ে হবে। একটা পরিস্থিতি শোনা যাচ্ছে, এরকম একটা কারণে শোনা যাচ্ছে। রাজনীতিতে পরিস্থিতি তো আসবে যাবে, সেই পরিস্থিতির কতটা গুরুত্ব আছে কতটা গুরুত্ব নেই সেটা বিচার বিশ্লেষণ করার দায়িত্ব যাদের হাতে আছে তারা করবে। কি শুনতে পাচ্ছি? আমরা এখনো পর্যন্ত কিছু শুনিনি। কারা কারা
এটা শুনিনি এখনো পর্যন্ত মানুষের মুখে বা এই সাংবাদিকদের মুখে শুনছি যে এ পদত্যাগ করেছে। তাদের নামগুলো জানতে পারলে আরো ভালো হতো। কতজন শুনছেন আপনি? আপাতত সবার মধ্যে কাজ করছেন। আপাতত আমি একজনের নাম জানি কালকে। গতকাল আপনাদের বিরোধী যে যারা কাউন্সিলর আছে তারা 6 জন ইস্তফাপত্র জমা দিয়েছে। তাহলে বিরোধীরা অবশ্যই জেনেই হয়তো বলেছে। কাদের নাম জানতে পারছেন? কালকে একজনের নাম আমরা জানি, 27 নম্বর ওয়ার্ডের একটি ছেলে কাউন্সিলর, সে বোধহয় মেলে না। কি নাম? ওর নাম হচ্ছে ডাকনাম বিকি, এমনি ভালো নাম বিনয় সাল। এইটুকু জানি, এই কারণ এখনো পর্যন্ত জানতে পারি। কালকে রাত্রির বেলায় রবীন্দ্র ভবনে একটা মিটিং হয়েছে, সেই মিটিংয়ে বেশ কয়েকজনকে দেখা গেছে, সঙ্গে মেয়রও ছিল। হ্যাঁ, এটা পৌরসভার ব্যাপারেই এই আলোচনা হয়েছে। হ্যাঁ, ওই সেই ব্যাপারেই আলোচনা আছে, পৌরসভার ব্যাপারে। হ্যাঁ, দলীয় ব্যাপার বলবো না, কারণ রবীন্দ্র ভবনের দলীয় ব্যাপারটা এটা তো কালকেই জেনে গেছে যে হবে না, চিঠি তো পাঠিয়ে দিয়েছে কমিশনার সাহেবের কাছে। না 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 না, কাজ করতে কোনো অসুবিধা নেই। আমাদের চন্দননগর পৌরসভায় এখনো কাজ করার ক্ষেত্রে কোনো অসুবিধা হয়, কোনো অসুবিধা। এবং আমাদের বিধায়ক যিনি হয়েছেন মাননীয় দীপাঞ্জন গুহ মহাশয়, উনি আমাদের পৌরসভার বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে বসেছে, কাজে উনি বেশিরভাগটাই সন্তুষ্ট আছে। এবং ভবিষ্যতে যদি কোনো প্রয়োজন হয় আমরা ওনার কাছে হেল্প চাই। মনে হচ্ছে কি পদত্যাগ করছে? দুর্নীতি বলতে কি বোঝায় আমি ঠিক জানি না, কারণ সেরকম প্রমাণ তথ্য তো আমাদের কাছে নেই। দুর্নীতি তো বিভিন্ন ধরনের হয়। এখন পালা বদলের সময় আমাদের যখন প্রথম বিধায়ক ইন্দ্রনীল সেন জিতলেন, তখন আমাদের বিরুদ্ধে গিয়ে আমাদের লোক অভিযোগ করেছিল, এই করেছে ওই করেছে। এরকম যদি কোনো অভিযোগ থাকে বা জমা পড়ে, পড়তেই পারে, সেগুলো তদন্ত করবে, তদন্ত করে তার কতটা সঠিক কতটা বেঠিক এটা তো আইনের ব্যাপার। সেই কারণে পদত্যাগের তার জন্য তো পৌরসভায় কোনো ডিস্টার্ব করেনি কোনো রাজনৈতিক দল বা কোনো ইয়ে। যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে থানায় বা বিধায়কের কাছে, সেই অভিযোগ তো যাচাই করবার দায়িত্ব আইনের লোকের কাছে। সেই অপরাধের জন্য যদি আমার কোনো আইনত কোনো ব্যবস্থা নিতে হয়, সেটা তো আইন নিতেই পারে। তার তো মোকাবেলা আমার করতে হবে, যারা করেছে তার করতে হবে। এটা থেকে তো পিছিয়ে আসার কোনো জায়গা নেই। যদি বিধায়ক মানে কাজ করতে অসুবিধা না করেন, তাহলে আপনি হিরিক করছেন কেন পদত্যাগ? হিরিক তো এই তো মোটামুটি আপনাদের মুখে শুনতে পাচ্ছি যে পদত্যাগের হিরিক করেছে। এবার কারা করেছে ওই একজনের নামই আমি বলতে পারবো, বাকি কিন্তু কারোর নাম বলতে পারবো। বোর্ড মিটিং ক্যান্সেল হলো, তারপরে আবার রাতের অন্ধকারে মিটিং হচ্ছে, এগুলো কি ইঙ্গিত দিচ্ছে না? না না, প্রথম কথা হচ্ছে রাতের অন্ধকারে কোনো মিটিং হয়নি, একদম রবীন্দ্র ভবনে জল করছে আলো, তার মধ্যেই মিটিং হয়েছে। কারণ আমরা 16-17 জন আমরা ছিলাম ওটা গোপনে, এবং কালকে সাংবাদিকরা অনেকে ছিল। এবার দলীয় ব্যাপারটা তো সবসময় বলা যায় না। পৌরসভার ব্যাপারে কোনো সমস্যা তৈরি কেউ করে না, কেউ করে রাতে তৎকালীন কেন মিটিংটা তখন ডাকা হতো হঠাৎ করে? না, হঠাৎ করে মিটিং ডাকা নেই। মিটিংটা ডাকা ছিল দুপুরবেলা। মেয়র সাহেবের কালকে অনেকগুলো প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম থাকার জন্যে মিটিংটা ডাকতে প্রায় তখন 8টা, সাড়ে 8টা বেজে গেছে। আলোচনা হতে হতে ওই টাইমটাই হয়েছে। এমনি পৌরসভা চালাবার ক্ষেত্রে কিন্তু অনেকে ভাবতে পারে বোধহয় নতুন সরকার এসছে, তাদের কোনো লোক ডিস্টার্ব করছে, এরকম কিন্তু কোনো ডিস্টার্ব আমাদের পৌরসভাতে আসে। এবং কোনো জায়গায় এসছে কিনা আমি সেটাও বলতে পারবো না, কারণ টিভি মিডিয়াতে যেখানে দেখতে প্রত্যেকটা জায়গার বিধায়করা সেই পৌরসভা বা সেই মিউনিসিপ্যালিটিতে গিয়ে তাদের বিভিন্ন খোঁজ খবর নিচ্ছে, তাদের কাজ করবার জন্য হেল্প করবে বলছে। একই বিধানসভায় তো কালকে চেয়ারম্যান সহ 8 জনের পদত্যাগ হয়েছে। বা করতে পারে এরকম অনেক ওপার দিয়ে অনেকে পদত্যাগ করেছে। প্রায় 3000 3,500 টোটাল জনপ্রতিনিধি আছে, তার মধ্যে প্রায় 100 খানেক পদত্যাগ করেছে। 3000-এর মধ্যে 100 খানেক। এবার কি কারণে পদত্যাগ করেছে তারা বলতে পারবে। আর আমাদের ব্যাপারে যদি কেউ কোনো অভিযোগ করে থাকে, সেই অভিযোগের ভিত্তিতে থানা আছে, আইন আছে, তারা তদন্ত করবে। তদন্ত করে যদি আইনত কোনো ব্যবস্থা নেওয়ার মতন অবস্থায় থাকে, তখন তো আমাদের আইনের কাছে যেতে হবে, আইনের কাছে কি আমাদের বলতে হবে। আপনাদের কাছে কি রয়েছে কোনো অভিযোগ হয়েছে আপনাদের কারোর নামে? খবর হয়েছে না, এরকম কিন্তু কোনো খবর নেই। অভিযোগ হতেই পারে, যখন তখন অভিযোগ হতে পারে, মানুষ অভিযোগ করতেই পারে। আমি সকালবেলা ড্রেন পরিষ্কার করে এলাম, তার স্বামী দেখে ডিউটিতে গেল, বিকেলবেলা এসে বলছে ড্রেনটা পরিষ্কার হয়নি, একটা অভিযোগ হতে পারে। কিন্তু তার বউ ঝাড় দিয়েই ওই ড্রেনটা বন্ধ করে, এই ধরনের অভিযোগ হতে পারে। আজ থেকে কেউ এসে বলতে পারে পীযূষ আমার থেকে টাকা নিয়েছিল,
পীযূষ আমার থেকে আমার জমি কেড়ে নিয়েছে, পীযূষ আমার থেকে চাকরির নাম করে টাকা নিয়েছে, বলতেই পারে। কিন্তু সেটা যখন আইনের কাছে যাবে, মুখে বললে তো হবে না, সেটা তো প্রমাণ দিতে হবে। আর সেটা যদি সত্যিকারের প্রমাণ হয়, তাহলে আমার শাস্তি তো ভারতীয় জনতা পার্টি কেন দেবে? আইনই তো দিয়ে দেবে, তাই না? আমার নাম আর আমার নাম পীযূষ বিশ্বাস, আমার ওয়ার্ড নাম্বার হচ্ছে 20। যে যারা তৃণমূলে যারা ভেতরে থেকেছে, প্রত্যেকের মধ্যে কোথাও না কোথাও তাদের ভাবনা আসছে যে এই দলটা আর করা যায় না। তারা হয়তো তাদের আত্মার টানে, তাদের মধ্যে যে জাগরণ এসছে, তার জন্য হয়তো তারা সেইভাবে ভাবনা চিন্তা করছে। কিন্তু আমার কাছে কনফার্মেশন না আসা পর্যন্ত আমি এটা বলা ঠিক নেই। তবে যারাই মনে করছে যে তৃণমূলে দমবন্ধ অবস্থা ছিল, তৃণমূলের এই কাজ করলে মানুষ তাদেরকে হয়তো মানুষ সঙ্গে নেই, সেটা তারা ভেবে নিয়েছে, সেই জন্য হয়তো তারা রিজাইন করছে। নির্বাচন হওয়ার পরে হয়তো সময় লাগে, সব বোধোদয় তো আর একদিনে হয় না। যে কোনো হ্যাঁ 100%, কিন্তু তারা যারা দায়ী তাদের সঙ্গে তাদের উপরেও তো কারণে কেউ মাথা ছিল, হয়তো মাথাগুলো সরে যাওয়াতে সবাই তখন ইনসিকিউরিটি ফিল করছে, এটাও হতে পারে। বিভিন্ন পৌরসভা থেকে বিভিন্ন জায়গায় দুর্নীতি উঠে আসছে, সেই কারণে কি তাদের নির্বাচনের জন্য আগে থেকে তারা নিজেরাই সরে যাচ্ছে? দেখুন, মানুষ ক্ষেপে আছে, মানুষ কোথায় কি করে বসবে বলা খুব মুশকিল। ভারতীয় জনতা পার্টি উইথ ডিফারেন্স, প্রধানমন্ত্রীর ভিশন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয় দুর্ধর্ষ নেতৃত্ব, দূরদৃষ্টি, যেভাবে উনি প্ল্যানিং করছেন, প্রত্যেকটা দিন 6 মারছেন, এবং শ্রমিকরা যেভাবে সংগঠনের হাল ধরেছে, তাদের এই পরিকল্পনায়, অমিত শাহজির অবজারভেশনে যেভাবে দল এগোচ্ছে, তাতে যারা অন্যরকম ভেবেছিল একদিন, তারাও ভাবতে শুরু করেছে। সব রত্নাকর বাল্মীকি হয়তো হয় না, কিন্তু রত্নাকর বাল্মীকি হওয়ার চেষ্টাও তো করে। এত তাড়াতাড়ি